আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় আখিরাতের পথের যাত্রীবৃন্দ, আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ দয়ায় ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। সুপ্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করব আমাদের প্রিয় ছাত্র মেধাবীরা তাদের অধিকারের জন্য তারা যেভাবে আন্দোলন করতেছে সে সম্পর্কে ইসলাম কি বলে দেখুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আফজলুল জিহাদি কালিমাতু আদিলিন ইনদা সুলতানিন জাইর। সর্বোত্তম জিহাদ ওই ব্যক্তি করে যে অত্যাচারী শাসকের সামনে সত্য কথা বলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পরিষ্কার ঘোষণা হচ্ছে, অন্যায় দেখলে কঠোরভাবে প্রতিরোধ করবে। অন্যায় দেখে কেউ যদি বাধা ফাদা না করে তাহলে মৃত্যুর পূর্বে আল্লাহ তাআলা অবশ্যই শাস্তি দিবেন, এবং অন্যায় কাজে বাধা না দিলে সে রাসূলের উম্মত নয়। কিয়ামতের আলামত হিসেবে অযোগ্য লোকদের হাতে ক্ষমতা প্রদান করা হবে। এ সময় স্বৈরাচার শাসনের সামনে হক কথা বলাকে সর্বোত্তম জিহাদ বলেছেন, কিন্তু বর্তমানে সত্য কথা বললে, হক কথা বললে তার উপর জেল, জুলুম, নির্যাতন, খুন, গুম নেমে আসে। কিন্তু মুসলমান তার জীবন দিবে, তবু হককে সর্বাবস্থায় হক কথা বলতে হবে। এটি ইসলামের শিক্ষা। সম্মানিত হাজির, আমাদের প্রিয় ছাত্ররা তাদের অধিকারের জন্য তারা যেভাবে আন্দোলন করতেছে এটাও একটা জিহাদ। আমাদের প্রত্যেকের উচিত তাদের সাথে সাহায্য করে তাদের অধিকার ফিরিয়ে আনার জন্য। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তাদের সাথে সাহায্য করে তাদের অধিকার যেন ফিরিয়ে আনতে পারে এইরকম তৌফিক দান করুন, আমিন। আর আপনি যদি আমাদের এই ইসলামিক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের এই ইসলামিক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান।